গল্পের নাম কাজের মেয়ে। সোমাকে ইচ্ছামতো লাগালাম শেষ পর্ব। কয়েক মুহূর্ত আমরা দুজনে একভাবেই রইলাম। তারপর সোমা আমার উপর থেকে নেমে বলল, দাদা, আজ ঠিক একসময় আমাদের দুজনেই চরম সুখ হয়েছে। আজ আমার পোয়াতি হয়ে যাবার খুব সম্ভাবনা আছে। আমি কি বাচ্চাটা রেখে দেব নাকি ঔষধ খেয়ে গর্ভ নষ্ট করে দেব? আমি ভাবলাম কাজের বউয়ের সাথে ফুর্তি করাটাই ঠিক, কোনো রকমের ঝামেলায় জড়িয়ে লাভ নেই। তারও পরিবার আছে, আমারও পরিবার আছে। তাই আমি সোমাকে ঔষধ খেয়ে গর্ভ নষ্ট করে দেবার পরামর্শ দিলাম, যাতে আমি ভবিষ্যতেও আবার তাকে ন্যাংটো করে লাগাতে পারি। সোমাও আমার পরামর্শ মেনে নিল। আজ সোমার আর কাজ নেই, তাই সে আমার কাছে অনেকক্ষণ থাকতে পারবে। তাই কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি কিনে রাখা নতুন পোশাক তাকে দেখিয়ে বললাম, সোমা, এটা তোমার জন্য। আজ আমরা দুজনে একসাথে চান করব, তারপর তুমি বাড়ি যাবার সময় আমি নিজের হাতে এটা পরিয়ে দেব। সোমা খুশি হয়ে ইয়ার্কি করে বলল, তাহলে তো তুমি পোশাক পরানোর সুযোগে আবার আমার আপেলে আর পুকুরে হাত দেবে। তখন আমি যদি আবার তোমায় জাপটে ধরে লেগে দিতে অনুরোধ করি, তখন তুমি কি করবে? আমি হেসে বললাম, সেটা আর বলার কি আছে, আবার তোমায় ন্যাংটো করে লেগে দেব। আমি আর সোমা উলঙ্গ হয়েই বাথরুমে ঢুকলাম এবং শাওয়ার চালিয়ে পরস্পরকে জড়িয়ে তলায় দাঁড়িয়ে ভিজতে লাগলাম। জলের তোরে সোমার ঘাম ধুয়ে গিয়ে আমার শরীরের সাথে মাখামাখি হচ্ছিল। আমি একটা দামি সাবান সোমার গায়ে মাখাতে লাগলাম। সোমার কপাল থেকে আরম্ভ করে পায়ের আঙ্গুল অবধি সব জায়গাতেই আমার হাত ঘোরাফেরা করছিল। শুধু আপেল, পেট, কোমর, পুকুর, পোতপাছা আর দাবনায় সাবান মাখানোর সময় বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। সোমার সাবান মাখানো আপেল আর পাছা টিপোতে আমার খুব মজা লাগছিল, কারণ হরহরে হয়ে যাবার কারণে আপেল বা পাছা টিপলেই হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল। আমি সাবান মাখানোর সুযোগে সোমার পোদের গর্তে আঙ্গুল চেপে দিচ্ছিলাম। পিচ্ছিল হয়ে যাবার ফলে আমার আঙ্গুল খুব সহজেই সোমার পোদের গর্তে ঢুকে যাচ্ছিল। একইভাবে সোমাও আমার সারা গায়ে সাবান মাখিয়ে আমার মেশিন আর বিচি চটকাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমি সোমার মুখে আবার যৌন আবেদন ফুটে উঠতে দেখলাম। সোমার আপেল, পুকুর আর পাছায় সাবান মাখিয়ে আমি নিজেও খুব উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। শেষে চলন্ত শাওয়ারের তলায় মাদুর পেতে সোমাকে শুইয়ে আমি তার উপরে উঠে পড়লাম এবং আবার দুটো উত্তপ্ত যৌবন একসাথে মিশে গেল। শাওয়ারের তলায় কাজের বউয়ের উলঙ্গ চোদন আমাদের দুজনেরই এক নতুন অভিজ্ঞতা হচ্ছিল। আমার মনে হচ্ছিল ঠিক যেন বৃষ্টির সময় খোলা আকাশের নিচে আমি সোমার শরীরের সাথে মিশে যাচ্ছি। পিঠে জলের বর্ষণ নিয়ে আমি সোমাকে পুরোদমে ঠাপাচ্ছিলাম। সোমার চিৎকারে বাথরুমটা গমগম করে উঠছিল। আমার শরীর থেকে জল গড়িয়ে সোমার শরীরে পড়ছিল এবং আমাদের দুজনের কামবাসনার তৃপ্তি হচ্ছিল। একটানা 20 মিনিট ঠাপিয়েছিলাম আমি সোমাকে। তারপর আমার বীর্য দিয়ে প্লাবন সৃষ্টি করেছিলাম সোমার পুকুরে। যদিও তারপর জলের তোরে ধুয়ে গেছিল আমাদের দুজনেরই যৌনাঙ্গ। স্নানের পর আমি নিজে তোয়ালে দিয়ে সোমার গা মুছিয়ে দিয়ে তার পুরুষ্ট আপেল দুটো যত্ন করে ব্রাবন্দি করেছিলাম নতুন ব্রেসিয়ারে। পুকুর আর পোদ আচ্ছাদিত করেছিলাম নতুন প্যান্টির মধ্যে। তারপর তাকে নতুন লেগিংস আর কুর্তি পরিয়ে তার আপেলের খাজে 500 টাকার দুটো নোট গুজে দিয়েছিলাম। সোমা বুকের উপর নতুন ওড়না চাপা দিয়ে আমায় বলেছিল, দাদা, খুব তৃপ্ত হলাম গো। আমার মনের বাসনা, শরীরের খিদে আর টাকার চাহিদা, 3টি প্রয়োজনই তুমি মিটিয়ে দিয়েছ। এরপর তুমি যখন বলবে আমি তোমার কাছে চলে আসব এবং আমার ন্যাংটো শরীর দিয়ে তোমায় সুখী করব। আমার শরীর সবসময় তোমার মেশিন নেবার অপেক্ষায় থাকবে। ভালো থেকো দাদা। এই বলে সোমা আমায় জড়িয়ে ধরে খুব আদর করে বাড়ি চলে গেল, আর আমি তখন থেকেই তার সাথে আমার পরের যৌন মিলনের অপেক্ষা করতে থাকলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দিন। গল্পটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোনো ক্যাটাগরির গল্প চান, কমেন্ট করে জানান। আপনারা ভিডিও গেমটি খেলতে চাইলে কমেন্টের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। ধন্যবাদ।